راح نجتمع احنا وياهم في جنات الفردوس باذن الله عز وجل. তোমার বাবা শহীদ, তোমার ভাই শহীদ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ولكن يعني انت شايف هينا الحمد لله على كرسي متحرك، هذا الكرسي المتحرك اللي معي من قطاع غزة. কি ইব্রাহিম ভাইয়ের আক্ষেপ, আমি কেন শহীদ হলাম না? আমরা মাসুর ফাউন্ডেশন দায়বদ্ধ তাদেরকে সাহায্য করার জন্য। 55 عملية। ইতিমধ্যে এই দুই পায়ে প্রায় 55 বার অপারেশন হয়েছে। আজকে আমাদের পাশে যে ভাইকে দেখতে পাচ্ছেন, ইব্রাহিম ভাই, আপনারা দেখে বুঝতে পারছেন তার কি অবস্থা। বর্বর বাহিনীর হামলায় ইব্রাহিম ভাইয়ের তার দুই পা হারিয়েছে। শুধু দুই পা হারায়নি, ইব্রাহিম ভাই তার পরিবারের সবাইকে হারিয়েছে। আল্লাহু আকবার। তার পরিবারের প্রতিটি সদস্য শহীদ হয়ে গিয়েছে। তারপর দেখেন ইব্রাহিম ভাই কত স্ট্রং হয়ে এসে আমাদের সামনে বসে আছে। আমরা একটু ইব্রাহিম ভাইয়ের সম্পর্কে একটু জানতে চাই। الإصابة تاعتي كانت يعني في منزلي। প্রথমে ইব্রাহিম ভাইকে হসপিটালে নেওয়া হয়। সে সম্পূর্ণ অজ্ঞান ছিল, প্রায় অনেক দিন তার অজ্ঞান ছিল। সে যখন সজাগ হয়েছে, সে জিজ্ঞেস করছিল যে তার বাবা কোথায়, তার ভাই কোথায়। এরপর সবাই জানালো যে তোমার বাবা শহীদ, তোমার ভাই শহীদ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এবং গাজার প্রতিটা পরিবার, প্রতিটা ফ্যামিলি কেউ না কেউ হারিয়েছে। আজকে আমরা আসলে সাধারণ মানুষ হিসেবে, অন্য দেশের মানুষ হিসেবে আমরা এটা বুঝতে পারবো না, বলতে পারবো না যে শহীদের কি কষ্ট, একজন পরিবারের একজন সদস্যকে হারালে কি পরিমাণ কষ্ট পাওয়া যায়। এটা আমি, আপনি, আমরা বুঝবো না। বাট এই ইব্রাহিম ভাইয়ের মতো গাজার মানুষ জানে যে শহীদের মর্মতার কি। এবং ভাই বলছে যে আলহামদুলিল্লাহ আমার ফ্যামিলি শহীদ হয়েছে এবং তারা জান্নাতে চলে গিয়েছে। الحمد لله كلهم استشهدوا وان شاء الله راح نجتمع احنا وياهم في جنات الفردوس باذن الله عز وجل. আজকে ইব্রাহিম ভাইয়ের আক্ষেপ, আমি কেন শহীদ হলাম না? আপা শহীদ হয়েছে ভালো, বাট আমি যদি পুরো শহীদ হতে পারতাম আমার জীবনটা সার্থক হতো। আল্লাহু আকবার। আজকে ইব্রাহিম ভাই দেখেন প্রথম পা কাটা হয়েছিল, পরবর্তীতে এই পায়ে ইনফেকশন হয়ে গিয়েছিল। কারণ সে হসপিটালগুলোতে কোনো মেডিসিন নাই, কোনো অ্যান্টিবায়োটিক নাই, ওদেরকে যে হেল্প করবে ডক্টর নেই, পর্যাপ্ত ওষুধ নেই। আমরা জানি কিভাবে হসপিটালগুলোকে ধ্বংস করে দেওয়া হচ্ছে। এবং ভাই যখন হসপিটালে ভর্তি, তার বউ আরেক হসপিটালে ভর্তি ছিল। আলহামদুলিল্লাহ তার সন্তান ভূমিষ্ঠ হয়। হাজার হাজার মানুষ 10 টাকা, 20 টাকা, 100 টাকা, 500 টাকা দিয়েছে মুসলিম ভাই বোনদের জন্য। এবং আলহামদুলিল্লাহ আমরা আপনাদের অর্থায়নে আমরা গাজার ভিতরে কাজ করছি, নিয়মিত খাওয়াচ্ছি, আমরা খুঁজে খুঁজে বের করে তাদের সাহায্য পৌঁছে দিচ্ছি। আমরা আল্লাহর কাছে দায়বদ্ধ। হে বাংলাদেশি ভাই বোনেরা, আমরা আপনাদের কাছে চিরকৃতজ্ঞ। এবং এই আমাদের মুসলিম গাজাবাসী তারা আপনাদের জন্য দোয়া করছে যে বাংলাদেশের জন্য আমরা দোয়া করি। في رجلي هذه ورجل هذه 55 عملية। ইতিমধ্যে এই দুই পায়ে প্রায় 55 বার অপারেশন হয়েছে। তারপরেও এই পা এখনো ঠিক হয়নি। আপনি দেখেন, এই দেখেন ভাই, দেখেন পাটা দেখেন, ইয়া আল্লাহ, দেখেন তার এখনো আরো অপারেশন বাকি আছে, তার এখনো অনেক সাপোর্ট দরকার। সে আমাদের কাছে বলছে অনুগ্রহ করে দয়া করে আমার পা দুটি লাগিয়ে দেন, আমি আমার পরিবারের একমাত্র কর্তা। আমাদের করতে হবে ভাই। প্রিয় দেশবাসী, আমরা যে এই গাজা মুসলিম ভাই বোনদের প্রতি দায়িত্ব আমাদের আছে, ওদের জন্য কিছু করতে হবে। এই গাজাবাসীকে সাহায্য করতে গিয়ে আমরা বুঝেছি বাংলাদেশের গভর্নমেন্টের প্রতিটি কর্মী মনে এই গাজা ধারণ করছে। আসুন আমরা ইব্রাহিমের পাশে এসে দাঁড়াই। আমরা আপনাদের কাছে উদারত আহ্বান জানাবো, আপনারা যারা নিজ ইচ্ছায়, সদিচ্ছায় নিজের প্রতিষ্ঠান নিয়ে কাজ করতে চান মিশরে এসে বা গাজার ভিতরে, আমরা আপনাদের সাহায্য করবো ইনশাআল্লাহ। আমরা চাই এই মুসলিম গাজাবাসীরা সাহায্য পাক। প্লিজ এগিয়ে আসেন এই ইব্রাহিম ভাইদের মতো মুসলিম ভাই বোনদের কাছে। আমরা গাজাবাসীরা তো আমরা কারো ক্ষতি করিনি, তো কেন আপনারা আমাদের উপর এইভাবে জুলুম করছেন? এবং ভাই সবাইকে অনুপ্রাণিত করেছে এই যুদ্ধ আমাদের আল্লাহ সন্তুষ্টির জন্য। ভাই বলছিল আমি হয়তো পা হারিয়েছি, অনেকে পা হারিয়েছে, হাত হারিয়েছে, সব হারিয়েছে, বাট আমি তো তার থেকে ভালো আছি আলহামদুলিল্লাহ। ভাইটা বলছে বাবারা জানেন না যে তার সন্তানটা কোথায়, মা জানে না তার পরিবার কোথায়, সন্তান জানে না যে তার বাবা মা কোথায়, এবং তার পরিবার অনেক কষ্টে আছে। আসুন তার কষ্ট লাঘব করি এবং গাজার অন্য পরিবারগুলো যারা কষ্টে আছে তাদের পাশে এসে দাঁড়াই। সো দেখেন
এই বাবুটা আমাদের ইব্রাহিম ভাইয়ের বিনতে, صحيح নেম ফাতেমা। فاطمة ফাতেমা দেখেন, এই ফাতেমার জন্ম হয়েছে এই যুদ্ধ কবলিত গাজার ভিতরে। আমাদের ইব্রাহিম ভাই যখন বেডে ছিল, যখন তার চিকিৎসা চলছিল, ঠিক সেই সময় তার জন্ম হয়েছে আরেকটি জায়গায়। আল্লাহু আকবার। نشكر كل أهلنا بلق نادش جميعا ونحترم كل الأهل الذين يقدرون أن يساعدون أهل غزة ইনশাল্লাহ। ভাইজান বলছিল যে বাংলাদেশ এবং ফিলিস্তিনি কোনো আলাদা কোনো কিছু না, তারা একটি জাতি, তারা মুসলিম জাতি, হয়তো দুইটা দেশ দুই জায়গায় অবস্থিত। এবং ইনি অত্যন্ত আশাবাদী বাংলাদেশের জনগণ তাদের পাশে এসে দাঁড়াবে এবং একসময় ফিলিস্তিন স্বাধীন হবে। এবং সে বাংলাদেশবাসীকে আমন্ত্রণ জানিয়েছে তাদের জন্য দোয়া করার জন্য এবং তাদেরকে সহযোগিতা করার জন্য। ভাই, এটা হচ্ছে আমাদের পক্ষ থেকে আপনার জন্য ক্যাশ সাপোর্ট ইনশাল্লাহ। তো আমরা আপনাদেরকে আরও সাহায্য ইনশাল্লাহ পৌঁছে দেবো ইনশাল্লাহ।